ভারাক্রান্ত মন আর কষ্টে ভরা বুক নিয়ে আছে এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত সনাতনী ধর্মী ভাই ও বোনেরা। হ্যাঁ, শুধুমাত্র ভারতবর্ষের সনাতনী ধর্মী ভাইরা ভারাক্রান্ত মন আর কষ্ট নিয়ে আছে। কেননা শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতিকে প্যান্টের চেন খুলে চেক করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের এই ঘটনাকে দেখে যে সমস্ত টুপিদারি রাখা ব্যক্তিগুলো বলছেন না যে ওয়াকাফ আন্দোলনের মোড়কে ঘোরানোর জন্য বিজেপি বা আরএসএস এই সমস্ত নিজেরাই প্ল্যানকে করেছে, তাদের কাছে আবারও জানতে চাই, কাশ্মীরে যখন নিরীহ পণ্ডিতদের গুলি করে মারা হয়েছিল বা মাথার সিঁদুরকে দেখে শুধুমাত্র তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই দিন কোথায় ছিল আরএসএস? সেই দিন কোথায় ছিল বিজেপি? আপনার কাছে জানা থাকলে অ্যান্সারটা অবশ্যই দেবেন। যাই হোক, এই সমস্ত কথা বলে সাধারণ মানুষ বা দেশের সনাতনীদের মোটিভেট বা মোড়কে অন্যদিকে ঘোরানো যাবে না। হ্যালো বন্ধুরা, আমি দীপ, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আজকের ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত কথাগুলো বলবো হয়তো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী তাদের কাছে অনেকটা জ্বলন হতে পারে। আমি আজকের দিনে এই ভিডিওটিতে সেই কথাটাই বলতে চাই। মনে আছে কালকে যখন আমি আপনাদের রাতের বেলা একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে আজকের দিনে যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বিশেষ করে ভারতবর্ষে থেকে তারা আনন্দ উল্লাস করছে, বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম। আমি বলেছিলাম যে 27 জন নিরীহ হিন্দুকে মারা গেছে বা মারা হয়েছে, তাদের মধ্যে কিন্তু একজন ইসলামিক ব্যক্তিও ছিল। আমি জানি এটা হয়তো অনেকে জানেন বা আবার অনেকে জানেন না, কিন্তু আপনাদের মনে আসতেই পারে যে এই রকম ঘটনা হয়ে যাবার পরেও তারা কি করে এই সমস্ত কথাগুলো বলে। তো দেখুন বন্ধুরা, যে ইসলামিক ব্যক্তিদের কথা সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই বলবো, সেখানে কমেন্ট এসছে যে আপনি জানাবেন। যাই হোক, এই দেশপ্রেমিক ভাইয়ের জন্য মন থেকে সেলুট জানাই। দেখুন, সনাতনীরা জাতিগত গদ্দার নয়, অন্তত আমরা যে পাতে খাই সে পাতে কখনো ফুটো করি না। বিশেষ করে আপনাদের মতো বলতে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীরা। ইসরায়েল কেন আপনাদের 8 থেকে 80 দিন মারছে জানেন? এক্স্যাক্টলি এই কারণের জন্য, কারণ আপনারা জাতিগত গদ্দার, ভারতের থেকে ভারতেরই বিরোধিতা করেন। আজকের দিনে কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া সাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই যে এত বড় নারকীয় ঘটনা বা জিহাদি ঘটনা চালালো, নির্দিষ্ট একটি জাতিকে টার্গেট করে একটি নির্দিষ্ট জাতিকে প্যান্টের চেন খুলে তাদের যে নির্মমভাবে হত্যা করলো, এই ঘটনার পরে তাদের ভেতর থেকে এতটুকু সহানুভূতি তো দূরের কথা, একটা পজিটিভ কমেন্ট আসেনি। আসছে কি যে ভারতের নরেন্দ্র মোদী আর আরএসএস বর্তমান সময়ে ওয়াকাফ বিলের যে মোড় সেটাকে ঘোরানোর জন্য এগুলো করছে। একবার ভেবে দেখেছেন আমার সনাতনী ধর্মী ভাই ও বোনেরা, এই ঘটনার পরে আমার কত বোনেরা তাদের ভাইকে বা দাদাকে হারিয়েছে, কত মা তাদের পুত্র সন্তান হারালো, কত স্ত্রী তাদের হাজবেন্ডকে হারিয়েছে। জানি এই কষ্ট আমাদের সেদিনই মনে এতটুকু হলো শান্তি আনবে বা ফুটন্ত রক্তকে ততদিন ঠান্ডা করতে পারবে না যতদিন পর্যন্ত ভারত সরকার এর বিরুদ্ধে বড়সড় স্টেপকে না উঠাচ্ছে। চলুন আগে কালকের ঘটনা বলে দিই। আপনারা স্ক্রিনে একটা আর্টিকেলকে দেখতেই পাচ্ছেন, সেখানে এটাই লেখা আছে, আর ব্যক্তিটিকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন কাশ্মীরের একজন মুসলিম যুবক। হ্যাঁ বন্ধুরা, ইনি বর্তমান সময়ে বীর ঘোড়াওয়ালা আদিল নামে পরিচিত। মানে আমাদের এই সমস্ত দেশ থেকে বা গোটা বিশ্বের দেশ থেকে যে সমস্ত পর্যটকগুলো যায় তাদেরকে ঘোড়ায় করে চড়িয়ে তাদের সেই সমস্ত জায়গাগুলোকে ঘোরাতো, এমনকি গাইডের কাজ করত। বুঝতে পারছেন, যে মুহূর্তে নির্মমভাবে হত্যা করা হয়েছিল গুলি চালিয়ে, উনি কিন্তু একজনকে দেখেছিলেন। সেখানে গিয়ে উনি তাকে আটকানোর চেষ্টা করে। সেই বন্দুকধারী অর্থাৎ টুপিদারি পরিহিত সন্ত্রাসী তাকে জিজ্ঞাসা করে, আপনি কোন ধর্মের? উনি কিন্তু বলেছিল মুসলিম। উনি মুসলিম বলার সাথে সাথে উনাকে বলা হয়েছিল কালমা পড়তে। উনি কালমা পড়েছিলেন। উনাকে বলেছিল আপনি চলে যান, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। উনি বলেছিল না, এতটা নারকীয় হত্যাকাণ্ড আমাদের সাথে হতে দেওয়া হবে না বা যাবে না। উনি তৎক্ষণাৎ সেই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট, ওই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ওই ব্যক্তি, তিনি কিন্তু তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উল্টে সেই বন্দুকধারী জিহাদি তারই জাত ভাই তাকে গুলি করে নির্মমভাবে মারে। আজকের দিনে হামাস ফিলিস্তিনিদের যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বলেন না তারা আমার জাতিগত ভাই, তাদের রক্ত আমাদের রক্ত, তাদের ব্যথা আমাদের ব্যথা। যে সমস্ত টেররিস্টগুলো মারা যায় তাদের জন্য আপনারা অনেক কান্না করেন। আজকে কি আপনারা এই ভাইয়ের জন্য কান্না করবেন, না তার জন্য এতটুকু হলেও আফসোস করবেন?
এবার আপনারাই বলুন, কেননা কাল পর্যন্ত আপনারা অনেক উল্লাস, অনেক আনন্দিত হচ্ছিল যে শুধুমাত্র এখানে সনাতনী ধর্মী ব্যক্তি মারা গেছে, কিন্তু এটা অনেকে জানতোই না যে তার মধ্যে একজন মুসলিম ব্যক্তি ছিল। দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে থেকে যে রেভিনিউ জেনারেট করত, সেই রেভিনিউ থেকে তিনি তার সংসারকে চালাতো। এমনকি উনি অনেক হ্যাপিও ছিল। বর্তমান সময়ে উনি কাশ্মীর সহ পুরো ভারতকে ভালোবাসতো, সেই জন্য তিনি অতগুলো গুলি খেয়েছে। ওনার কোনো দরকার ছিল না, উনি চাইলে আপনাদের মতো সেখান থেকে পালিয়ে যেতে পারতো। তবে এটাও সত্য, এই একজনকে দেখে সমস্ত জনকে বিশ্বাস করবেন না, কারণ আমরা গোটা বিশ্বে দেখেছি সমস্ত রসুনের কিন্তু পিছনে একটাই থাকে। তাই যে সমস্ত জিহাদিগুলো মারা যায় তাদের জন্য এদের কষ্টে বুক ভেসে যায়। হয়তো কিছুদিনের মধ্যে আবারও এদের নতুন নাটকীয়তা দেখতে পারবেন। আপনারা অনেকে বলতে পারেন যে কাশ্মীরের বাসী তারা তাদের এই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে জিহাদিদের জন্য, তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করছে। দেখুন, এই সমস্ত প্রোটেস্ট দেখে কেউ কিন্তু ভুলবেন না, কেননা এটা তাদের ইতিহাসে এমনকি কোরআনে লেখা আছে। এটা হচ্ছে তাদের পুরনো হিস্টোরি, যেটাকে বলা হয় আলতাকিয়া। এবার আপনারা ভাবছেন আলতাকিয়া জিনিসটা কি, তো আপনাদের সহজ ভাষায় এক্সপ্লেন করি। আলতাকিয়া হচ্ছে সেটাই, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের এক শ্রেণী বা টেররিস্টরা যখন অন্য বিধর্মী মানুষদের জিহাদের জন্য নির্মমভাবে হত্যা করবে, তো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের আরেক গুট সেটাকে নিয়ে প্রোটেস্ট করবে। তাদের সামনে তারা তাদের ভালো চিত্র বা ভালো শান্তির বাণীটা তুলে ধরবে যে দেখুন ওরা যেটা করছে ভুল করেছে। আর এই যে জিনিসটাকে ধামাচাপা দেওয়া, তাদের ধর্মটাকে একদিকে ভালো অন্যদিকে তাদের এগিয়ে দেওয়া, এটাকেই বলা হয় আলতাকিয়া, যেটা পুরনো ইতিহাস আছে, এমনকি তাদের কোরআনে বর্ণিত আছে। আপনারা চাইলে একটু ভালো করে দেখে নিতে পারেন। তাই এই সমস্ত আন্দোলন দেখে আপনাদের কখনো মন ভেজাবেন না। এবার আসি কিছু আপডেটে, যে আপডেটগুলো গতকালকে রাত্রে বেরিয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে প্রথম যে আপডেট সেটা হচ্ছে এটাই, গতকাল রাত্রি মানে পাকিস্তানের পিছনে এতটা ভয় লেগেছে, ভারত এই ঘটনার পর থেকে কোনো রকম বিন্দুমাত্র ক্লেম করেইনি। অপরদিকে পাকিস্তানের মন্ত্রীগণ তারা তাদের দেশ থেকে ক্লেম বা তারা তাদের স্টেটমেন্ট দিতে শুরু করেছে যে ঠাকুর ঘরে কেড়ে আমরা তো কলা খাইনি। ব্যাপারটা ঠিক ওই রকম, তারা বলতে লেগেছে ভারতের এই ঘটনার সাথে আমাদের কোনো জড়িত নেই বা আমাদের কোনো হাত নেই, অথচ আমরা সেটা বিন্দুমাত্র ক্লেম করিনি। এমনকি কালকে রাত্রে তারা তাদের এয়ারবেস থেকে শুরু করে তারা তাদের আশপাশের এলাকাগুলোতে, বিশেষ করে যেগুলোতে ভারত ঢোকে এয়ার স্ট্রাইক বা ভারত অ্যাকশনের মতো ক্ষমতা রাখে, সেই জায়গাগুলোতে তারা তাদের F-16 উড়িয়ে সুরক্ষার চাদরে ঢেকে ফেলেছে। তাদের ভয় শুরু হয়েছে যে ভারত সেই ঘটনার মতো আবারও তাদের বিরুদ্ধে কোনো বড় স্টেপ নিতে পারে। সেই জন্য পাকিস্তানের এই মুহূর্তে সমস্ত রকম সুরক্ষার চাদরে ঢেকে রেখেছে, ভারত যেন কোনো বড় কারবাই করতে না পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যদি চুরি না করে থাকি তাহলে আমার ভয়টা কোথায়? এক্স্যাক্টলি আপনারা ঠিকই ধরেছেন, পাকিস্তান বুঝে গেছে। অপর আর একটি ঘটনা হলো এই মুহূর্তে এটাই যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে পুরো কাশ্মীরকে সিল করে দেওয়া হয়েছে, আর এখনো পর্যন্ত এই ঘটনার সাথে প্রায় 1500 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ঘরের ভেতরে শত্রু যদি না থাকে তাহলে বাইরের শত্রু আপনার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। এক্স্যাক্টলি তাই জন্য সন্দেহভাজন 1500 জনকে তোলা হয়েছে। কেননা এই যে এতগুলো মানুষকে নির্মমভাবে মারলো, দেশের ভেতরে গদ্দার যদি না থাকে তাহলে এত বড় প্ল্যানকে ওরা কিভাবে করলো? এমনটা নয় হুট করে আসলো করে দিল, প্ল্যানটা একদিনে বানানো হয়নি। জঙ্গি হামাসের লিডাররা যখন পিওকের ভেতরে ভিজিট করে তারপরে থেকে এই সমস্ত পরিকল্পনা চলে। আর এটা তাদের মাত্র সেই দিনের কথা মনে করে দিতে চাইছে যখন নিরীহ কাশ্মীরি বা কাশ্মীরি পণ্ডিতদের নির্মমভাবে অত্যাচার করেছিল, এমনকি তাদের সেখান থেকে পলায়ন করতে বাধ্য করেছিল। তো এখন আপাতত খবর এটাই, প্রায় 1500 জন ব্যক্তিকে তুলে আনা হয়েছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে এরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে এটাই, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর তরফকে আবারও একটি বড় টুইট করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এত বড় ঘটনা বা এত বড় নৃশংসতা যে কাণ্ড ঘটিয়ে দিয়েছে জিহাদিরা, এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দুঃখের সঙ্গে জানিয়েছেন যে চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি, সমস্ত রকম সাপোর্টের জন্য আপনাদের নির্দ্বিধায় হাত খোলা আছে, আপনারা শুধু একবার অর্ডার করবেন, সমস্ত রকম সহায়তা আমরা করব। এর সাথে সাথে আমি আপনাদের এই কথাটা বলে দিই, ভারতের ভেতরে যখন এত বড় কাণ্ড হয়ে গেল, দেন আধা ঘন্টার মধ্যে যে নিউজ বেরিয়ে এসেছিল, হয়তো এটা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় তখন পৌঁছায়নি, কিন্তু ফার্স্ট যে টুইট সেটা এসেছে আধা ঘন্টার মধ্যে ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েল সেখানে বলে দিয়েছিল, ইসরায়েল ভারত ভাই ভাই, ভাইয়ের ভেতরে আঘাত করা মানে এটা আমার বুকে আঘাত, তাই আমরা বর্তমান সময়ে সেম প্রবলেমে ভুগছি।
এমনকি ইসরায়েল মেলের মাধ্যমে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছিল এটা সেম জঙ্গি হামাসরা 7ই অক্টোবরের দিন যে নারকীয় হত্যাকাণ্ড বা যে জেনোসাইড চালিয়েছিল ইসরায়েলের ঘরের ভেতরে, এক্স্যাক্টলি এটাও তারা করতে চেয়েছে। এটার মাধ্যমে গোটা বিশ্বের বললে ভুল হবে, এই মুহূর্তে ভারতের একটি নির্দিষ্ট জাতিকে টার্গেট করতে চেয়ে এটাই বোঝাতে চেয়েছে যে তোমাদেরকে খুঁজে খুঁজে এইভাবে মারা হবে। এই সনাতনী ধর্মী ব্যক্তি ভাই ও বোনেদের আগুনটা তখনই নিভবে যখন ভারত সরকার পাকিস্তানের ঘরের ভেতরে ছোট থেকে বড় কমসে কম 4,500 থেকে 5,000 মানুষের ঠিক এইভাবে যখন হত্যা লীলা চালাবে। কেননা খুনের বদলা খুনি হওয়া উচিত, যেটা আমি মনে করি। কেননা এই জিহাদিরা যে ভাষায় বোঝে তাদেরকে এই ভাষাতেই বোঝানোটা শ্রেয় বলে মনে হয়। বড় যে দ্বিতীয় আপডেট সেটা হচ্ছে এটাই, জম্মু কাশ্মীরের যে নতুন ফ্রন্ট অর্থাৎ যে টেররিস্ট সংগঠন, আমি তার নামটা করলাম না, সেটা আপনারা জানেন কেননা প্রবলেম হবে ভিডিওতে। তো সেই সংগঠন পাকিস্তানের সাথে যুক্ত, সেই সংগঠন তারা বলে দিয়েছে এটা হচ্ছে ভারতের সাথে ইসরায়েলের বন্ধুত্বর কারণে নাকি তারা এই হামলাটা করেছে। তার মানে এটাই বোঝাতে চাইছে আজকের দিনে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হামাসদের মারছে সেটারই প্রেক্ষাপটে ভারত সাপোর্ট করার জন্য এটা করেছে। আমি আপনাদের বলে দিই, গোটা বিশ্বের আর কেউ বুঝুক বা না বুঝুক, ইসরায়েল এটা ভালো করে বোঝে যে বিষ বৃক্ষে বিষ ফলে হয়, সাপের বাচ্চা সাপই হয়। 8 থেকে 80 বছরের মানুষদের মারার কারণ একটাই, এদেরকে আজ যদি ছেড়ে দিই কাল এরা আবার কিন্তু সেই টাইপেরই কর্মকাণ্ড করবে। সেই জন্য ইসরায়েল এটা ভালো করে বোঝে। আমাদের ঘরের ভেতরে বা আমাদের এই রিজনে, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশের ঘরের ভেতর থেকে আপনারা একটা কথা শুনে থাকবেন, মধ্যপ্রাচ্যের ইসরায়েল আর আমাদের এই রিজনে হচ্ছে ভারত, দুটোই একই রকম। কিন্তু আমি বুঝতে পারছি না শুধু শুধু আমরা ইসরায়েলের মতন ট্যাগ কেন আমরা নিয়ে ঘুরবো। সময় এসেছে ভারত সরকারের, নরেন্দ্র মোদী সরকারের, যে আপনিও প্রমাণ করে দেখান যে না, আমরা এই ট্যাগটা শুধু পিঠে নিয়ে বইবো না, আমরা করে দেখাই। ইসরায়েল যেমন করতে পারে আপনিও প্রমাণ করে দিন। যেটা হোক, এই মুহূর্তে বড় খবর আর একটা আছে যে বিশেষ করে এই যে এত বড় ঘটনা ঘটিয়েছে টেররিস্টে অর্থাৎ টিআরএফ, তার যে 7 জন প্রধান ব্যক্তি তারা কিন্তু এই ভারত ছেড়ে মানে জম্মু কাশ্মীর ছেড়ে তারা পাকিস্তানের সেফ হাউসে লুকিয়ে পড়েছে। এরকম টাইপের গোয়েন্দা সূত্র অনুসারে খবর বেরিয়ে এসেছে। তাদের ভয় যে এই মুহূর্তে ভারত যেন কোনো প্রকারে তাদেরকে যেখানে হোক ঠুকে ঠুকে 72 ঘুরে পাঠাবে। আর এই মুহূর্তে খবর এটাও আছে এখনো পর্যন্ত 46টা পিওকের ভেতরে লঞ্চ প্যাডকে আইডেন্টিফাই করা হয়েছে। অল ওভার সিচুয়েশন নিয়ে পাকিস্তান বুঝে গেছে ভারত যে কোনো মুহূর্তে বড় কারবাই করতে পারে, তাই তো তারা গোটা পিওকে সুরক্ষার চাদরে মুড়ে ফেলেছে। রাত্রে পর্যন্ত তাদের ঘুম হারাম হয়ে গেছে। F-16 দিয়ে গোটা পাকিস্তানে তারা রাউন্ড বা চক্করকে মারছে। যাই হোক বন্ধুরা, আজকের এই একটি ভিডিওর মাধ্যমে মোটামুটি এখনকার যতগুলো আপডেট ছিল মর্নিং এর সবগুলো দিয়ে দিলাম। আমি চাই নরেন্দ্র মোদী সরকার এই 27 জনের বদলা কমসে কম 2700 থেকে যেন 4000 হয়, আর এখানে যেন 4 থেকে 40 বছরের কেউ বাদ না যায়। আর এই ঘটনার পরে আপনারা দেখতে পাবেন ভারতের ভেতরে বসে থাকা টুপি ধরে রাখা ব্যক্তিরা যারা সনাতনী ধর্মী ব্যক্তির মৃত্যুতে উল্লাস বা আনন্দ করছেন তাদের কান্না, কেননা যারা পাকিস্তানকে আব্বু বলে ভাবে। আমি এটাও দেখেছি কিছু কিছু সোশ্যাল মিডিয়া সাইটে আমরা গালাগালি করছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি পাকিস্তানকে নিয়ে, আর আমাদের দেশের ভেতরে কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের পিছন ফাটছে। বাকিটা আপনারা বুঝেই গেছেন, পিছন ফাটা সবে শুরু হয়েছে। মাথায় রাখবেন যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো তারা রাস্তায় নেমে এই যে সহানুভূতি দেখছে, এটাকে বলা হয় আলতাকিয়া। এই আলতাকিয়াকে দেখে আপনাদের মনে যেন এতটুকু কষ্ট বা চিড়ে যেন না ভোজে। যাই হোক বন্ধুরা, এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।